আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ক্লাউদিও এচেভেরির ডেবুটা দেখলাম এবং ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম ম্যাচটা এচেভেরি কেমন হয়েছে। ওভারঅল যারা ম্যাচটা দেখেছেন রেজাল্টটা ম্যানচেস্টার সিটির পক্ষে আসেনি, যদিও এফএ কাপ কখনোই ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলার একেবারে প্রায়োরিটি লিস্টে থাকে না। তারপরে একটা হার দিন শেষে এখানে ম্যানচেস্টার সিটিকে পোড়াবে এবং স্বপ্নের মতো অভিষেক যে এচেভেরি পাননি সেটা ক্লিয়ারলি বলা যায়। তবে খুব একটা বেশি যে প্রথম ম্যাচে খারাপ করেছেন সেটা বলারও সুযোগ নেই। ৭৬তম মিনিটের সময় মাঠে নেমেছেন, অল্প কয়েক মিনিট ছিলেন। ক্লিয়ারলি যদি বলি তাহলে ১৪-১৫ মিনিট ডিসিপ্লিনারি একটা ইস্যু ছিল, একটা ইয়েলো কার্ড দেখেছেন। তবে অ্যাকুরেট পাস দিয়েছেন ১০০%, ৮টার মধ্যে ৮টা কিন্তু অ্যাকুরেট গিয়েছে। একটা সুযোগ পেয়েছিলেন হাফ চান্স বলা চলে, সেটা গোলকিপার বরাবর মেরেছেন। সে সুযোগটা কাজে লাগাতে যদি পারতেন তাহলে অভিষেকটা আরও অনেক অসাধারণ হতো। তবে অল্প কয়েক মিনিট, মাত্র ১৪-১৫ মিনিটের পারফরমেন্স দেখে আসলে কোনো কিছু বলা যায় না। এমন সিচুয়েশনে আসলে তার কোচ কী ভাবছেন সেটার দিকে আসলে আমরা আলোকপাত করতে পারি এবং এখানেই পজিটিভিটি আছে। এচেভেরি সম্পর্কে বলতে গিয়ে এফএ কাপের ফাইনালের পরে ক্লিয়ার কাটভাবে পেপ গার্দিওলা বলেছেন, আমার কাছে মনে হয় ওই সময় এচেভেরিকে নামানো একটা রাইট কল ছিল। এচেভেরির পারফরমেন্স দেখেই কথাটা বলছি। সে টাইট স্পেসের মধ্যে 3টা মোমেন্ট পেয়েছিল। আমি তাকে ট্রেনিং গ্রাউন্ডে দেখেছি, সে খুব অসাধারণভাবে ন্যারো স্পেসের মধ্যে কিন্তু মুভ করতে পারে এবং সে খুব ক্রিয়েটিভ। আমার কাছে মনে হয়েছিল যে ফাইনাল মিনিটে এমন টাইপের প্লেয়ার কিছু না কিছু করতে পারে। অর্থাৎ এখানে ট্রেনিং গ্রাউন্ডে এই প্লেয়ারটা যে যথেষ্ট ইমপ্রেসিভ ছিলেন সেটার কথা পেপ গার্দিওলা বললেন এবং বললেন যে টাইট স্পেসে, অর্থাৎ যখন প্রতিপক্ষ প্লেয়াররা অনেক বেশি করে তাকে ঘিরে ধরে এমন সিচুয়েশনে এই প্লেয়ারটা ভালো মুভ করতে পারেন এবং আসলে পেপ গার্দিওলা মনে করেন এমন সিচুয়েশনে এচেভেরির মতো একজন প্লেয়ারের দরকার আছে। আমার কাছে মনে হয় যদিও শেষ পর্যন্ত রেজাল্টটা এচেভেরির পক্ষে আসেনি, তবে পেপের কাছ থেকে এমন কথাবার্তাগুলো শোনা, বিশেষ করে টাইট স্পেসে তার মুভমেন্টের ব্যাপারটা এবং ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখছেন, এই কথাগুলো অনেক বেশি করে ভাইটাল হবে। কারণ এটা ইন্ডিকেট করে যে এচেভেরিকে কেন্দ্র করে পেপ গার্দিওলার কোনো না কোনো প্ল্যান থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ট্রেনিং গ্রাউন্ডে তাকে কিন্তু দেখা হচ্ছে। আমি এই ম্যাচে আসলে এচেভেরি অভিষিক্ত হবেন কিনা সেটাকে কেন্দ্র করে এই আলোচনাটা করলাম। তার আগে আরেকটা ভিডিও রেকর্ড করেছিলাম যেটা আসলে পাবলিশ করতে পারছি না যেহেতু এচেভেরি অভিষিক্ত হয়ে গিয়েছেন। সেখানেও কিন্তু এই ব্যাপারটা তুলে আনার চেষ্টা করছিলাম যে এচেভেরি দিন শেষে সুযোগ পাবেন কি না পাবেন, তার চেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তার ওভারঅল ডেভেলপমেন্ট প্রজেক্টটা কেমন চলছে, ট্রেনিং গ্রাউন্ডে তাকে দেখে আসলে কোচিং স্টাফরা কী বলছেন। সেখানেও আলোচনা মূলত এটাই করেছিলাম যে পেপ গার্দিওলা এবং থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ কোচিং স্টাফদের মধ্যে যে সকল মেম্বাররা রয়েছেন ম্যান সিটিতে, তারা ট্রেনিং গ্রাউন্ডে এই প্লেয়ারের ওভারঅল প্রোগ্রেস দেখে যথেষ্ট সন্তুষ্ট হচ্ছেন। এই মুহূর্তে এটাই সবচেয়ে পজিটিভ ব্যাপার। ম্যাচ পরবর্তী সময়ে পেপ গার্দিওলা কিন্তু এই জিনিসটাই ব্যাখ্যা করলেন। এখন তার মানে এটা নয় যে এচেভেরি এখন থেকেই ম্যানচেস্টার সিটিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গিয়েছেন। তার ব্যাপারে আমার কাছে মনে হয় ফাইনাল কলটা ম্যানচেস্টার সিটি অনেক রকমের ইকুয়েশন দেখে তারপরে ট্রান্সফার উইন্ডোতে এসে নেবে। যদি মনে হয় যে ট্রেনিং গ্রাউন্ডে তিনি কন্টিনিউয়াসলি আসলে ইম্প্রুভমেন্টের মধ্যে আছেন এবং তাকে দরকার, তাহলে পেপ গার্দিওলা আগামী সিজনের প্ল্যানে তাকে ঢুকিয়ে ফেলবেন। লাহনে একটা লোন ডিলের কথা বলা হচ্ছে, এখানে জিরোনা সহ একাধিক ক্লাবের নাম আছে। মাত্র 19 বছর বয়স, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তার সামনে অপেক্ষা করছে। এচেভেরি যদি প্রস্তুত থাকেন তাহলে এখন থেকে তার সার্ভিসটুকু আসলে পেপ গার্দিওলা ব্যবহার করতে পারেন। এটা আসলে নির্ভর করছে এচেভেরি কতটুকু দলের সাথে মানিয়ে নিতে পারবেন, ম্যানচেস্টার সিটির ট্রান্সফার মার্কেটের সিচুয়েশন কী হবে, পেপ গার্দিওলা আসলে কী টাইপের প্রোফাইল লাগবে এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টের জায়গায় বা ফিজিক্যাল ফুটবলে এচেভেরি কতটুকু ইমপ্রুভ করতে পারেন। তবে ইন ওর্স কেস যদি তিনি শেষ পর্যন্ত লোনে অন্য কোনো ক্লাবে যান, আমার কাছে মনে হয় না যে সেটা খুব খারাপ কোনো সিচুয়েশন, কারণ ক্লাউদিও এচেভেরির স্কিলই তার পক্ষে কথা বলবে। একটা সিজন অন্য কোনোখানে কাটিয়ে তিনি আরও একবার ম্যানচেস্টার সিটিতে ফিরে আসতে পারবেন বলেও আমি বিশ্বাস করি। এই মুহূর্তে ধৈর্য ধরে অপেক্ষা করছি, জানি অনেকের মনের মধ্যে সে ধৈর্যটা থাকবে না। তবে আর্জেন্টাইন প্লেয়ার, লাতিন আমেরিকার প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্য একটু সময় লাগে ইউরোপিয়ানদের চেয়ে। ভিন্ন পরিবেশ, ভিন্ন রকমের যে সিচুয়েশন সেটা মানিয়ে নেওয়ার ব্যাপারে ও আছে। আমি অবশ্যই বেস্ট কিছু হবে এটাই আশা করব। এচেভেরি ম্যানচেস্টার সিটির বড় এক তারকা হবেন, এটাই মূল আসার জায়গা থাকবে। ধন্যবাদ সবাইকে।